প্লেট ভাতের জন্য আমার ভাইয়ের জীবনটা এরকম শেষ হইতে পারে না। ওকে ছাড়াই নিতে হলে 35,000 টাকা দিতে হবে। তো মানসিক রোগী, ও কখনো মোবাইল চুরি করতে পারে না। আমার ছেলের মামা তো বোন, আবার আমরা দুধ ভাই বোন, আমরা একই মায়ের দুধ খেয়ে বড় হয়েছি। তো ওরা যদি ফুফাতো ভাই বলে বলা হয় সেটা মানে হবে, ও আমার ভাইয়ের মতো একদম রক্তে। আর যখন মানে পরশু দিনকে তোফাজ্জলকে মারা হয়েছে তখন আমরা কেউই জানি না। ওর কাছে 3টা নাম্বার মুখস্থ ছিল, আমার বাবার নাম্বার, ওর ভাবির নাম্বার এবং ওর চাচাতো ভাইয়ের নাম্বার। তখন আমার বাবা ফোনটা রিসিভ করার পরে বলছে যে তোফাজ্জল এরকম মোবাইল চুরি করছে, ওকে ছাড়াই নিতে হলে 35,000 টাকা দিতে হবে। এখন আমার বাবা ঘরে ফোনটা কাটে নিয়ে আমাকে কল দিয়েছে যে এরকম তুমি একটু কথা বলে দেখো। পরে আমি ওদেরকে ফোন দিয়েছি যে ভাই এরকমের তোফাজ্জল নামে কাউকে কি আপনারা ধরছেন এরকমের। তখন আমি ওকে বারবার বুঝাইতে চাইছিলাম যে ও মানসিক রোগী, ও কখনো মোবাইল চুরি করতে পারে না। হয়তো ভাতের জন্য বা কারো কাছ থেকে ভাত খাবার জন্য টাকা নিতে পারে বা ওইটা নিয়ে করতে পারে, কিন্তু ও মোবাইল চুরি করতে পারে না। কিন্তু ওনারা বারবার বলতেছিল যে একটা মানুষ মামার নাম্বার মুখস্থটা থাকে, চাচাতো ভাইয়ের মুখস্থ, সে কখনো পাগল হইতে পারে না। এরপরে তো আমি বলতেছি যে ঠিক আছে, ও যদি কোনো অন্যায়ও করে থাকে তাহলে ওরা প্রশাসনের কাছে তুলে দেন, আপনারা আইনের হাতে তুলে নিন না। আর ওরাকে এইরকমের একটা কুকুরের মতো বিড়ালের মতো মারবে, একটা মানুষ তো কুকুর, আমরা একজন মানুষ, তারপরে একটা কুকুর বিড়ালেরও এরকমের অত্যাচার করে মারতে পারি না। ওরা যেভাবে মারা হয়েছে, এক প্লেট ভাতের জন্য আমার ভাইয়ের জীবনটা এরকমের শেষ হইতে পারে না। এক প্লেট ভাতের জন্য ওর জীবনটা এরকম শেষ হইতে পারে না। এটা কোনো মানুষ নাই, এত বড় একটা শিক্ষা প্রতিষ্ঠানের এইরকমের বিবেকহীন কাণ্ড, সেটা একটা জীবনের বিনিময়ে একটা প্লেটে ভাত পাইবে, সেটা তো হইতে পারে না। এর সঠিক বিচার